প্রিয় দর্শক, রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান দুর্নীতিমুক্ত বাংলাদেশ সাইট থেকে বিশ্ববাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় এবং প্রায় 4.5 কোটি নির্যাতিত বাঙালির বিনিময়ে ত্যাগের বিনিময়ে অর্জিত মহান বিজয় দিবস 16 ডিসেম্বর। এই 16 ডিসেম্বরকে যারা ডিসেম্বর দিবস হিসেবে পালন করতে যাচ্ছে তাদের জন্য আমাদের রইল নিন্দা, অভিশাপ। আজকে রূপসী বাংলা টেলিভিশনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ অনুষ্ঠানে এসেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, ইউনিভার্সিটি অফ স্কিল এনরিচমেন্ট এন্ড টেকনোলজি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর শরীফ ভাই। আপনি কেমন আছেন? শরীফ সাকি ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছেন এবং বিশ্বজুড়ে রূপসী বাংলা টিভি, আমি রূপসী বাংলা টিভিকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে দুর্নীতি বিরোধী প্রতিরোধ সোসাইটি, মানে আমাদের সংগঠনের নাম হলো দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি। এই সমন্বয় কমিটির পক্ষ থেকে সারা বাংলাদেশে, যাতে আমাদের গতকালকে উত্তরাতে মানে দক্ষিণ সিটি এবং উত্তর দুইটা সিটিকে ভাগ করে এসে আমরা সেই কমিটি গঠন করার জন্য গতকালকে আমরা উত্তরাতে কমিটি গঠন করা হয়েছে। সেখানে আমাদের যে প্রধান পৃষ্ঠপোষক ডক্টর সরওয়ার ওয়াদুদ চৌধুরী এবং আমাদের যে সভাপতি বিচারপতি সাবেক নির্বাচন কমিশনার আব্দুর রউফ স্যারের নেতৃত্বে যে উদাত্ত আহ্বান জানিয়েছে বাংলাদেশকে, যারা দুর্নীতিবাজ তাদেরকে চাবুক মারার জন্য উনি নির্দেশনা দিয়েছেন যে প্রতি 3 বার যদি সংশোধন না হয়, যদি 3য় বারের মাথায় সংশোধন হয়ে যায় তাহলে তাকে দুর্নীতি মুক্ত হিসেবে তাকে ট্রিটমেন্ট করা হবে, এরকম ভাবে ওনার বক্তব্যতে পেশ করেছেন। তো আমরা চাই যে প্রত্যেকটা মানুষ যাতে ভালো কাজ করে, সৎ কাজ করে, এবং এটা পরিবার থেকে শুরু করতে হবে। পরিবার থেকে শুরু করলে, এবং আমাদের সরওয়ার ওয়াদুদ চৌধুরী ভাইও আমাদের যে সাধারণ সম্পাদক, উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ওনার নেশা পেশা হয়ে গেছে এটাই যে দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটি নিয়ে সারা বাংলাদেশে কিভাবে 64 জেলায়, গ্রামে গঞ্জে মহল্লায় কিভাবে কমিটি দিয়ে এই সব দুর্নীতিবাজদেরকে ধরে হাত পা ভেঙে দেওয়ার ব্যবস্থা মানে পর্যন্ত যদি সরকার আমাদের সহযোগিতা করে, আমরা দুর্নীতিবাজ ধরে, আমরাই দুর্নীতিবাজ ধরে পুলিশের হাতে দেবো। এটা অন্য কারো লোক লাগবে, জনগণের সেটা সামাজিক আন্দোলনের মাধ্যমে সেটা আমরা করবো ইনশাআল্লাহ। এবং আপনাকে অনেক ধন্যবাদ, আপনিও আমাদের সহযোদ্ধা হিসেবে আছেন। এবং এই যে বিজয় দিবস, আজকে বিজয় দিবস উপলক্ষে আপনি যে কথাটা বললেন, আমরা 53 বছর বয়সে যে দিবসগুলি আমরা পালন করে আসছি, এই দেশের জন্য যারা যতটুকু কন্ট্রিবিউশন করেছে সেটাকে আমাদের স্বীকার করতে হবে। আমরা কিন্তু জাতি হিসেবে কৃতজ্ঞ না। আমরা কি পারি না সত্যের পথে মানুষের সম্পর্ক উন্নয়নের মধ্যে দিয়ে আমরা যদি প্রকাশ্যে, এটা কিন্তু এটা মানে সম্পর্ক যদি উন্নয়ন করে, এটার জন্য কাজ করছে আমাদের বাংলাদেশ বন্ধু সমাজ, যে সম্পর্ক উন্নয়ন করার জন্য প্রকাশ্য শত্রু অভিশপ্ত ইবলিশ শয়তানের বিরুদ্ধে জয়লাভ করতে মানুষ জাতির মধ্যে হয়তো শয়তানের উৎস হিংসা বর্জনের বন্ধুত্বের বলয় স্থাপন করে মহান আল্লাহ পাকের আদেশ পালনে এবং সকল সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে সৃষ্টি করা সকল মানব জাতির পক্ষে মহান আল্লাহর উদ্দেশ্য কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে কি আমরা পারি না সেই কাজটা করতে? যে আমরা যদি আজকে প্রত্যেকটা দিবস মানবিক সমাজ গড়ে তুলতে, সেটা কিন্তু আমরা পারি। আমাদের চেষ্টা শুধু আমাদের ইচ্ছা শক্তির মানে ব্যাপার। আমরা ইচ্ছা করলেই একটা সুন্দর মানবিক বাংলাদেশ, হিংসা মুক্ত মানবিক বাংলাদেশ আমরা উপহার দিতে পারি। যেমন একটা কাজ একজনে করলো, সেটাকে আমরা প্রতিবাদ করি, এটা আমাদের করা ঠিক না। এটা চলমান প্রক্রিয়া। যখন মনে করেন 53 বছর বয়সে আমরা দেখেছি, যখন যে সরকার, এটা আমি আমার নিউট্রাল ভাবে আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা সরকারই কিছু না কিছু উন্নয়ন করেছে। যে সরকার, এটা তার দায়িত্ব এই কাজের জন্য। যেমন দেখেন মেট্রো রেল হয়েছে, এখন মেট্রো রেল যদি বন্ধ হয়ে যায়, এটা কি বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে না। এটাকে আরো কিভাবে বিল্ড আপ করা যায়, সেভাবে আমাদের আধুনিক করা যায়, সেইভাবে সেই লক্ষ্যে জনগণমুখী করা যায়, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। তো প্রত্যেকটা সেক্টরে এরকম হওয়া উচিত। আমাদের চেয়ার বদল হবে, ক্ষমতার পালা বদল হবে। আমরা হিংসা মুক্ত ভাবে আমরা কাউকে দোষারোপ না করে আমরা দেশের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য আমরা কাজ করব। ধন্যবাদ আপনাকে আজকে রূপসী বাংলা টেলিভিশনের স্টুডিওতে আসার জন্য। আগামীকাল মহান বিজয় দিবস। এই বিজয় দিবস উপলক্ষে আমাদের স্লোগানে একটি,
দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আমি 1986 সাল থেকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত মাদক সমাজ চাই, দুর্নীতি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই নিয়ে সামাজিক আন্দোলন শুরু করেছি। আজকে দেখা যাচ্ছে শত শত সংগঠন সোচ্চার হয়েছে বিশ্ব দুর্নীতিমুক্ত দিবসে। এটা আসার কথা। এই প্রজন্মের জন্য একটি আশীর্বাদ, আল্লাহর নিয়ামত হিসেবে দেখা দিয়েছে যে না, সবাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই স্লোগান দিয়ে পথে নেমেছে। আল্লাহ হাফেজ।